থাকো না, আমি যে গেলাম, টেবিলে নাস্তা দেওয়া আছে, চট জলদি উঠে নাস্তা করে তারপর বের হও। যাচ্ছি আমি। ওকে, আর শোনো, আমাকে 200 টাকা দিয়েছো। আচ্ছা, দিচ্ছি। থ্যাংক ইউ। চলবে? ওঠো, উঠে এখন নাস্তা করো, আমি বেরোচ্ছি। শোবে না কিন্তু আবার। সাবধানে যেও। ভাইয়া পরিচয় করাই দিই, ওরা এই সময়ের খুবই প্রমিজিং একটা ব্যান্ড আমাদের কাছে এসেছে এবং আপনার কাছে ওদের একটা অ্যালবামের সিডিও আমরা দিয়েছিলাম। হ্যাঁ, আপনার সিডিটা তো আমি শুনলাম, কিন্তু ওদের তোমাদের গানে একটা জিনিসের অভাব, প্রেম। প্রেম নেই তোমাদের গানে। কোনটা? তোমার গানে প্রেম এবং ভালোবাসা নেই, আমি পাইনি। ভাইয়া আমাদের অ্যালবামে তো 2টা প্রেমের গান আছে। আরে মিয়া, এত অল্প প্রেম দিয়ে কি অ্যালবাম সেল করা যায়? আরও বেশি প্রেম ভালোবাসা থাকতে হবে অ্যালবামে। তোমরা শুনো নাই, জব প্যার কিয়া তো ডরনা ক্যা, এরকম গান করবা তোমরা। গানের মধ্যে রোমান্স আনতে হবে, রোমান্স আনলে আর এটা সেল করতে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, তোমার বাবাকে আমি মনে হয় চিনি, তুমি সোবান সাহেবের ছেলে না? তো বাই দ্য ওয়ে, তোমাদের ব্যান্ডের নামটা যেন কি? ভাই আমাদের ব্যান্ডের নাম, সবাই ওঠ, চল। কি উঠতে বললাম না? বের হতে বলছি, বের হো। ও, আপনাকে তো আমাদের ব্যান্ডের নাম বলা হয়নি। হ্যাঁ বলো, তোমার ব্যান্ডের নাম বলো। জি, আমাদের ব্যান্ডের নাম হচ্ছে দি রোম্যান্স। থ্যাংক ইউ বস। এইসব বেয়াদব পোলাপান যে কোত্থেকে আসে, এদেরকে আর কখনো ঢুকতে দিবা না। সাবা সাহেব, আমি দেখছি আপনি শুনেন, আপনি এইসব, আপনার জন্য আমার এইসব ছেলেপেলের কথা শুনতে হলো এখন। অসুবিধা নেই, আমি দেখছি। আর কখনো আপনি এইসব লোক, আমার এই অফিস থেকে কত ধরনের ব্যান্ড রিলিজ হয় আপনি তো জানেন। কি হয়েছে বলো তো, এত চিল্লি? মিথিলা, আসলে তোমার বস না আমাদের কেসটা বুঝতেই পারেনি, বুঝছো? উনি আসলে অন্য গ্রহের লোক। সমস্যা নেই, আমরা আরও 2-4টা কোম্পানির সঙ্গে তো কথা বলছি, বুঝছো? এখন কি করার, তো তোমার কাছে আমরা অনেক প্লিজড, বুঝছো? আমার ব্যান্ডের সবাই তোমার কাছে প্লিজ। আচ্ছা, কবে খেতে যাবা? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি অফিসে সময় দাও, আমি তোমাকে ফোন দিচ্ছি। ওকে, নাকি যাবে? চলো।